আলোচনা করব বৈষ্ণব পদাবলীর একটা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে যে গোবিন্দ দাসের রচিত এটা গৌরাঙ্গ বিষয়ক পদের অন্তর্গত। নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনে এই পদটি এটা খুবই গুরুত্বপূর্ণ পদ। আর এটা তো আমি ভালো করে বোঝাবই, আর এর সাথে সাথে তোমরা এর আগের একটা ভিডিও দেখে নেবে, যেটা আমি ডিসক্রিপশনে কিংবা কমেন্টের ক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দেব, যে মানে গৌরচন্দ্রিকা বিষয়ক পদ, গৌরচন্দ্রিকা হিসাবে গৌরচন্দ্রিকা সম্পর্কে আলোচনা করেছি। তো শুরু করা যাক। তো দেখো, নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। দেখো এইভাবে কিন্তু লাইন তুলে প্রশ্ন দিয়েছে, কিংবা দিতেও পারে ইউপিএসসির ক্ষেত্রে লাইন তুলে প্রশ্ন। আর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু মানে ব্যাখ্যা যদি জানা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে এবং লিখতে পারবে উত্তর, ইউপিএসসির ক্ষেত্রেও। তো দুটো ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম পত্রের ক্ষেত্রেও দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই। হ্যাঁ, তো নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। দেখো এটা কিন্তু ব্রজবলী ভাষায় লেখা। তো নিরোধ নয়নে বলতে এখানে বোঝাচ্ছে, নিরোধ বলতে এখানে তোমার যে জলদানকারী মেঘের কথা বলা হচ্ছে, মানে মেঘ নয়ন। তো এখানে বলা হচ্ছে যেমন তোমার মেঘ জলদান করে, তেমন জলদানকারী চোখের মানে চোখের জলদানকারী চোখের কথা বলা হচ্ছে। তো সেই চোখ কি করছে, যে নিরঘন সিঞ্চনে, নীরে নয় নীর মানে এটা জানি বাসা, আর এটা কি নীর মানে কিন্তু জল। তো এখানে চোখের জল বলেছে নিরঘন সিঞ্চনে, অর্থাৎ গাঢ় অশ্রু ধরা, মানে সিঞ্চনে অর্থাৎ যে সঞ্চারিত হচ্ছে বা বর্ষণ হচ্ছে। তো জলদানকারী চোখের ক্ষেত্রে কি বলছে, যে নিরঘন মানে যে অজস্র মানে গাঢ় অশ্রুধারা বর্ষণ হচ্ছে। আর মানে যে গাঢ় অশ্রুধারা বর্ষণ হচ্ছে, তো এটাই মানে গাঢ় অশ্রুধারার বর্ষণের ফলে পুলক মুকুল অবলম্ব। পুলক বলতে রোমাঞ্চ, মুকুল অবলম্বনে মুকুলের অবলম্বন তরু ক্ষেত্রে মানে গাছের কথা বলেছে। তো পুলক মুকুল অবলম্ব, তো এখানে কিন্তু শ্রী চৈতন্যদেবকে বলা হচ্ছে। তো শ্রী চৈতন্যদেবকে কিন্তু এখানে বৃক্ষ হিসাবে ভাবা হচ্ছে। তো পুলক মুকুল অবলম্ব মানে শ্রী চৈতন্যদেবের শরীরে কিন্তু একটা রোমাঞ্চিত ভাব ফুটে উঠেছে। কি বলেছিলাম, যে হ্যাঁ, যে রাধার ক্ষেত্রেও মানে চৈতন্যদেব হচ্ছে রাধা ভাবে ভাবিত। তো তার যে বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু মানে ফুটে ওঠে। তো যেমনই একটা কি যে রোমাঞ্চিত ভাব। তো এখানে কলকাতার যে পাবলিকেশনে সেই বইটার ক্ষেত্রেও কিন্তু মানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখবে। সেখানে কি বলা আছে এরকমভাবে, দেখো মানে যে নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। অর্থাৎ এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে, সে শব্দ যে জলদানকারী যে নয়ন আমাদের চোখের থেকে, মানে জলদানকারী চোখের থেকে যে মানে অনেকটা মানে গাঢ় যে অশ্রুধারা বইছে, অশ্রুধারার ফলে অশ্রুধারার সিঞ্চনের ফলে কিন্তু গৌরাঙ্গদেব এর মধ্যে রোমাঞ্চিত ভাব হচ্ছে। তো এখানে একটা ব্যাখ্যা দেয় যে যেমন যে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানে তারপরে কি দেখা যায়, যে বৃক্ষের ক্ষেত্রে মানে মুকুল দেখা যায়, মানে ফাল্গুন মাসে দেখা যায় না। তো তেমনই এখানে বলছে যে চৈতন্যদেবের যে কান্না বা মানে অশ্রু ধারা বইছে, তার ফলে কিন্তু তার শরীরে কিন্তু মানে মুকুল অবলম্বিত হচ্ছে, এরকম সেটাই কথা বলেছে। তো এখানে আসলে কি দেখাতে চাইছে, যে চৈতন্যদেবের যে একটা প্রেম ভাব, তার রাধাকৃষ্ণের কৃষ্ণ প্রেম, তার মানে সেটাকে তুলে ধরা হয়েছে। তো তার
তো আমরা জানি অনেক ক্ষেত্রে জানা যায় না যে চৈতন্যদেব কিন্তু মানে হঠাৎই কান্না করতেন, অনেক সময় বেশিরভাগই কান্না করতেন, কি করতেন নিজে বুঝতে পারতেন না, মানে অনেকে চমকিত হয়ে যায় তার বিভিন্ন ব্যবহার দেখে। তো এটাও কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। দেখো এরপরে কি যে সেদ এখানে কিন্তু মকরন্দ হবে, মরন্দ আছে, সেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। দেখো বানানের ক্ষেত্রে ঠিকভাবে মিলিয়ে নেবে, কারণ অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন করে বানান লিখে রেখে, তবে এটা মকরন্দ হবে। তো সেদ মকরন্দ, সেদ মানে কি যে ঘাম, ঘাম হচ্ছে মকরন্দ মানে মধু। তো ঘামকে কিন্তু এখানে অমৃতর সাথে তুলনা করা হচ্ছে। বিন্দু বিন্দু চুয়াত মানে যে ঘাম তার শরীর থেকে বিন্দু বিন্দু দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। তো বিকশিত ভাব কদম্ব, তো এগুলোই যেন যে বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। কদম্ব বলতে এখানে কদম ফুলের কথাও, মানে কদম বলতে কদম ফুলের খুব বোঝায়, কিন্তু এখানে ফুলের কথা বলা হয়নি। এখানে কিন্তু কদম বলতে সমূহ, মানে একসাথে কথা বলা যায় যে ভাব সমূহ। তো বিভিন্ন ভাব, যে এতে বললাম যে চৈতন্যদেবের বিভিন্ন যে ভাব বিকশিত, মানে যেমন ফুল ফুটে ওঠে, তো তেমনই তার যে ভাবনাগুলো কিন্তু বিকশিত হচ্ছে। তো কিসের জন্য? তার শরীরে যে ঘাম বইছে, যেটা অমৃত সমান একটা ঘাম, মানে ঘাম বইছে, বিন্দু বিন্দু চুয়ে পড়ছে। তো এর সাথে সাথে কিন্তু তার দেখা যাচ্ছে কি যে তার বিভিন্ন ভাবনা কিন্তু, মানে যে অশ্রু, মানে যেমন দেখলে অশ্রু, তো রোমাঞ্চিত হচ্ছে, আবার যে ঘাম, এগুলো কিন্তু বিকশিত হচ্ছে। তার শরীরে বিভিন্ন অবস্থা বোঝাচ্ছে, যে যে কোনো দেখো না যে পাগল ক্ষেত্রে কি দেখা যায়, যে তো ভগবানের যে প্রতি যে পাগল, তার যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেটা কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্রে। দেখো আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানে করছি সেটাই না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, যেটা বুঝতে পারছি না কেন ভেঙে। তো এর পরের ক্ষেত্রে যে কি বলছে, যে কি পেখিল নটবর গৌর কিশোর। কি পেখিল মানে দেখলাম, এটা মনে রাখবে, কারণ এই শব্দটা অনেকবার ব্যবহার হয়েছে। কি পেখিল নটবর কাকে বলা হয়? যে কিন্তু নাচ, মানে নৃত্য করছে। তো আমরা জানি যে হরে কৃষ্ণ যখন করে চৈতন্যদেব, কিংবা এই ক্ষেত্রে তিনি কিন্তু নৃত্য করেন গৌরাঙ্গদেব। তো বলছে যে কি দেখলাম গৌর কিশোর, মানে যে কিশোর, মানে গৌরাঙ্গদেব মানে কিশোর অবস্থার ক্ষেত্রে যে বলা হয়েছে, যে মানে যে গৌরাঙ্গদেব কি এমন, মানে কি অসাধারণ দেখলাম, এটাই বলতে চাইছে, যে কি পেখিল নটবর গৌর কিশোর, কি দেখলাম নৃত্যরত গৌর কিশোরকে। অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজর। এই লাইনটা ভালো করে বোঝাও। অভিনব হেম, অভিনব বলতে এখানে আশ্চর্যের কথা বলা আছে। অভিনব হেম কল্পতরু, মানে হেম বলতে কি যে সোনা, কিন্তু স্বর্ণ কথা বলা আছে। কল্পতরু দেখো মানে স্বর্ণ কল্পবৃক্ষ। তো এটা সম্পর্কে যে অনেকে জেনে আছো, অনেকে জানো না, সেটা কি যে স্বর্গের ক্ষেত্রে বলা হয় যে স্বর্গে একটা গাছ আছে যে কল্পবৃক্ষ বলা হয়। সেখানে যদি তুমি যা চাইবে সেই গাছটার কাছে, কিংবা যা কল্পনা করবে তাই কিন্তু পাবে। তো তেমনই চৈতন্যদেবকেও কিন্তু একটা কি বলা হচ্ছে, যে চৈতন্যদেব যেন মনে হচ্ছে যে একটা কি, যে আশ্চর্য কল্পতরু, বা আশ্চর্য কি, যে কল্পনা বৃক্ষ, এর কাছে যা কামনা করবে তাই পাবে। অর্থাৎ যে কামনার মধ্যে কি, যে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, ভগবান ভক্তি সবকিছু কিন্তু কি, যেমন কল্পতরুর কাছে যা জায়গায় পাওয়া যায়, তেমনি কিন্তু মানুষের প্রতি ভালোবাসা সব কিন্তু এর কাছে কিন্তু পাওয়া যাচ্ছে। তো তিনি যেন সঞ্চারণ করছেন কোথায়? সুরধ্বনি তীরে উজর, মানে কল্পতরু হিসেবে চলেছে, যেমন একটা গাছ চলেছে কি সুরধ্বনি তীরে উজর। সুরধ্বনি মানে ধ্বনি তীরে উজর। সুরধ্বনি মানে এখানে বলছে যে গঙ্গা বা ভাগীরথী গঙ্গা কিন্তু বলা আছে। উজর মানে উজ্জ্বল করা। তো একটা যেন কল্পবৃক্ষ এই গঙ্গা তীরে বা ভাগীরথী তীরে উজ্জ্বল হয়ে চলেছে, সঞ্চারণ করছে, চলছে। তো এখানে দেখতে পাচ্ছ যে যে কি বলেছিলাম, যে গোবিন্দ দাসের যে লেখার মধ্যে তার শব্দ যে নির্বাচন, ছন্দ বা অলঙ্কারের ক্ষেত্রে যে শব্দ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ। শব্দের মাহাত্ম্য কিন্তু তার মধ্যে আছে, একটা আভিজাত্য, শব্দের আভিজাত্য, একটা গাম্ভীর্য, একটা ভাব, সব কিন্তু তিনি
অনেকটা কিন্তু বিদ্যাপতির সাথে মেল খায়, তো তাকে তার জন্য ভাবশিষ্য বলা হয়। তো এটা একটা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে তিনি বলেছেন। তোমরা কি দেখলাম যে সেখানে দেখা যায় যে প্রথমে যে গোবিন্দ চৈতন্যদেব যে কান্না করছেন বা অশ্রু তার যে চোখ দিয়ে ঝরছে, তার শরীরে সেটা যে মানে পুলক, মানে এটা তার শরীর চমকিত হচ্ছে বা রোমাঞ্চ হচ্ছে। আবার কি তার শরীরে সে মানে ঘাম ঝরে পড়ছে বিন্দু বিন্দু, সেখানে তার যে ভাবনা বিভিন্ন বিকশিত হচ্ছে ভাবনার মতন করে। তারপর কি যে দেখলাম যে তাকে আবার তুলনা করা হচ্ছে কিসের সাথে, যে আশ্চর্য এক কল্পতরুর সাথে, যেখানে যা চাইলেই পাওয়া যায় এরকম একটা ক্ষেত্রে। তো সেটা যেন গঙ্গার তীরে উজ্জ্বল, চারিদিকে উজ্জ্বল করে বেড়াচ্ছে। যেমন সোনা যেমন চকচক চক করে, সেক্ষেত্রে দেখো সূর্যের আলো যদি পড়ে সেখানে সোনার ক্ষেত্রে কতটা চকচক করে, তো তেমনই সেক্ষেত্রে। এরপরে আছে কি বলছে যে চঞ্চল চরণ কমলতলে ভকত ভ্রমরগণ ভর। চঞ্চল চরণ, এই যে নাচ করছে সারাক্ষণ, ঠিক আছে, নৃত্য করার, যে সবসময় এই মানে হরে কৃষ্ণ যে তার নাম, সেই তো তিনি প্রবক্তা ক্ষেত্রে। তো তিনি যেমন চঞ্চল চরণ, তিনি চঞ্চল হয়ে যেন ছুটে চলেছেন তার এই ক্ষেত্রে। তারপর কি কমলতলে ভকত ভ্রমরগণ ভর। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে কি যে কমলতলে, তার পদ্মসমূহ তলে, মানে পায়ের তলে, মানে পায়ের তার নিচের ক্ষেত্রে যে সব তার আশেপাশে কারা ভকত ভ্রমরগণ ভর। যেমন একটা পুষ্পের, একটা ফুলের রয়েছে যে বিভিন্ন ভ্রমর, বিভিন্ন গুনগুন 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 করে যে ভ্রমররা ঘরে, তো তেমনই তার চারিপাশে কিন্তু কি যে ভক্তের গুন, মানে বহুত ভক্ত তার চারিপাশে কিন্তু বসে আছে, এটাই বোঝা যেতে আছে। পরিমল লুবধূষ সুরাসুরে ধাবই অহনিশি রহত অগর। পরিমল, পরিমল মানে কি যে তার সুগন্ধে, মানে গন্ধে লব্ধ, মানে লোভী, গন্ধে লোভী হয়ে সুরাসুর, সুর প্লাস অসুর, মানে ভালো বা মন্দ সবাই ধাবই, মানে ধেয়ে আসছে, সবাই ধেয়ে আসছে অহনিশি রহত অগর, সবাই ধেয়ে আসছে তার কি করতে, নাম সংকীর্তন করতে। আমরা তো জানি যে চৈতন্যদেবের একটা কত বড় প্রভাব পড়েছিল যে মানে নাম সংকীর্তনের ক্ষেত্রে, মানে বিভিন্ন এলাকা থেকে, যেমন কি বল যে এই যে চৈতন্য বিষয়ক যারা পদ লিখেছে তার মধ্যে যে মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, এরা কিন্তু বৈষ্ণব থেকে এরাও ছুটে গেছেন। তারপর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরাও ছুটে এসেছেন। তো সব ক্ষেত্রে কি জানি যে চৈতন্যদেবের সাথে কিন্তু অনেকজন তার সাথে জয়েন হয়েছেন, তার সাথে সঙ্গ দিয়েছেন তার এই হরিনাম সংকীর্তনের ক্ষেত্রে। তো সেটার কথা বলা হয়েছে যে তারপরে অহনিশি রহত অগর। অগর মানে যে অজ্ঞান হয়ে থাকা, মানে সারাক্ষণ অহর্নিশি মানে দিবারাত, মানে তারা কিন্তু অজ্ঞান অচেতন হয়ে কিন্তু তারা শুনে চলেছেন তাদের গান। মানে তারা একটা মোহিত হয়ে আছে। আসলে চৈতন্যদেবের এতটাই প্রভাবিত ছিল যে তিনি কিন্তু সকলকে মোহিত করতে পারতেন তার হরে কৃষ্ণের মধ্যে দিয়ে। আর কি যে অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথপুর। এটার মানে দেখো বুঝতে পারবে, অবিরত প্রেম রতন ফল বিতরণে, অর্থাৎ যে ফলরূপ যে প্রেম রতন, তার মধ্যে যে প্রেম ভালোবাসা, তার মধ্যে যে ভগবানের ভক্তি, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, যে রাধাভাবে মানে চিন্তা, এই সব কিছু কিন্তু অবিরত, যে সে কিন্তু সারাক্ষণ সেটা ফলের মতন করে বিতরণ করছে সবাইকে। অখিল মনোরথপুর, অখিল মানে পৃথিবীর মনোবাসনা পূর্ণ করছে, বিভিন্ন সকলের মনোবাসনাকে পূর্ণ করছেন তিনি। আনন্দে মানুষের মধ্যে যে আনন্দ ভালোবাসা, সেটা কিন্তু তিনি বিশ্ব মানবের কাছে মানে ছড়িয়ে দিচ্ছেন, পূর্ণ করছেন। তারপরে কি বলা যায়, তাকর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দাস রহুদূর। এরপরে গোবিন্দ দাস বলছে যে তাকর চরণে, অর্থাৎ তাকর বলতে তার চরণের কথা বলা হচ্ছে। দীনহীন বঞ্চিত দাস, দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস। তিনি নিজেকে দীনহীন কেন বলেছেন, বঞ্চিত কেন হিসেবে বলেছেন? কারণ কি, গোবিন্দ দাস কিন্তু এই
বিষয়ক পদ লিখলেও তিনি কিন্তু গৌরাঙ্গে চৈতন্যদেবের দেখা পাননি, চৈতন্যদেবের কিন্তু সম্মুখে দেখতে পাননি। এটাই তার দুঃখ, যে তিনি কিন্তু চৈতন্যদেব মানে মৃত্যুর অনেক পরে তিনি লিখেছেন বা জন্মগ্রহণ ক্ষেত্রে তার হয়েছে, তো তিনি যখন লিখছেন তিনি কিন্তু চৈতন্যদেবকে তার সব মানে স্বচক্ষে দেখেননি। তো এই জন্য তিনি নিজেকে কিন্তু দীনহীন মনে করছেন, গোবিন্দ দাস রহুদুর, অর্থাৎ তিনি মহাসাধ্য মানে ভাগ্যবান নন তিনি এখান থেকে, অর্থাৎ তিনি যে দুঃখ প্রকাশ করছেন। তো এই যে সব শেষে এই যে নাম তার, তো আমরা তো জানি যে এরা বিশেষ করে যখন যে প্রাচীন বা মধ্যযুগের যে লেখা, ক্ষেত্রে কিন্তু কবি কিন্তু প্রথমে আমরা যেমন এখন নাম লিখি একটা রচনা, তারপরে যে রচনাকারের নাম, সেক্ষেত্রে এইভাবে কিন্তু নাম লেখা হতো না। কবিতার মধ্যেই বা পদের ক্ষেত্রেই কিন্তু এই যে এটাকে বলা যায় ভণিতা, যেভাবে লেখা হচ্ছে ভণিতা, এই যে ভণিতার আকারে কিন্তু নামটাকে ভরে দেওয়া হতো। তো আমরা এখানে কি দেখতে পেলাম, যে বৈষ্ণব পদাবলীর এই পদটা হচ্ছে যে এটা কি বললাম যে গৌরাঙ্গ বিষয়ক পদ। এখানে চৈতন্যদেবের বিভিন্ন অবস্থার কথা বর্ণনা হয়েছে, তার রূপমাধুর্যের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। এই রূপমাধুর্যের মধ্যে কি, যে তার কৃষ্ণ ভক্তিতে তিনি যে পাগল, কৃষ্ণ ভক্তির ফলে যে তার শরীরে বিভিন্ন অবস্থা ফুটে উঠেছে, তার তিনি যে অশ্রু বা ঘাম, কিংবা তার যে শরীরের এবং তাকে যে তুলনা করা হয়েছে কল্পবৃক্ষের সাথে, এই যে সবকিছুর মধ্যেই তাছাড়া কি যে ভক্তগণ তাকে যে চারিদিকে ঘিরে বসে আছে, এই সবটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা ক্ষেত্রে যদি ব্যাখ্যা লিখতে দেয় এখানে কোনো লাইন তুলে, তাহলে অটোমেটিকলি বোঝা যাবে এখানে কি লিখতে হবে। আর এখানে ব্যাখ্যা করতে হলে কি, যে প্রথমে লাইন বাই লাইন মানে, তারপরে এটা গুরুত্ব কি, যে চৈতন্যদেবের এখানে কি তুলে ধরা হয়েছে, তারপরে কি যে গোবিন্দ দাস এটাকে কিভাবে তুলে ধরেছেন। এই যে দেখো এখানকার মধ্যে যে লেখার মধ্যে দেখো ছন্দ, তো এটা যে ছন্দ এখানে মাত্রাবৃত্ত ছন্দ, মানে যে প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দ, যেটা ছন্দ যদি পড়ো সম্পর্কে জানবে যে প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু এটা লেখা হচ্ছে। অলঙ্কারও আছে এখানে। তাছাড়া কি যে শব্দ নির্বাচন, যেটা বলছিলাম যে শব্দ, তার যে কাব্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে কবি মাধুর্য, সেটা কিন্তু ফুটে উঠেছে। সে একটা শিল্পী, মানে শৈল্পিক ভাবনা কিন্তু তার এই রচনার মধ্যে পাওয়া যায়। একটা কিন্তু অসাধারণ লেখা, এই কারণে কিন্তু গোবিন্দ দাস একজন এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি। এক্ষেত্রে তিনি যেমন অভিচার পর্যায়ে শ্রেষ্ঠ কবি, এই মানে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে যে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা বিষয়ক পদ, এর ক্ষেত্রেও কিন্তু তিনি শ্রেষ্ঠ পর্যায়ের কবি। তো আশা করি এটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। আলোচনা করব বৈষ্ণব পদাবলীর একটা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে যে গোবিন্দ